কেমন আছো তোমরা সবাই? আমি পরমা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি মেকআপ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকের এই লুকটাই তোমাদের সামনে আমি শেয়ার করব। অ্যান্ড দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারাল, কতটা গ্লোই একটা ফিনিশিং অ্যান্ড সফট একটা লুক দিয়েছে। এই টোটাল লুকটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমার আগের ভিডিওটা তোমাদের অনেক 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 বেশি ভালো লেগেছে, অনেক ভালোবাসা পেয়েছি। দেন এরকম অনেক অনেক ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি। এবং যারা নতুন রয়েছে আমার চ্যানেলে তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, সাথে যে বেল আইকনটা রয়েছে সেটাও টিপে দিও, যাতে যখন যখন আমি ভিডিও আপলোড করি সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সবার প্রথমে তোমরা তা দেখতে পারো। তো চলো আর বেশি বক বক না করে শুরু করি। তো এখানে আমি আমার চুলটাকে ভালো করে বেঁধে নিয়ে চলে এসেছি, কারণ মেকআপ করার সময় বারবার মুখের মধ্যে চুল যদি পড়ে তাহলে তোমাদের ভীষণ অসুবিধা হবে। তো এই জন্য আমি চুলটাকে ভালো মতো পেছনে বেঁধে নিয়েছি। দেন সবার প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই যে মেকআপের আগে স্কিন প্রিপারেশন করা ভীষণ প্রয়োজন। তো আমি মুখ ভালো মতো ক্লিন করে নিয়ে চলে এসেছি, আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ভালো মতো পরিষ্কার করে চলে এসেছি। দেন আমি তারপরের পার্টে চলে যাব টোনার। টোনারের জন্য আমি এখানে ইউজ করছি বায়োটিকের এই কিউকাম্বার টোনারটা। এটা অয়েলি স্কিনের জন্য, নর্মাল টু অয়েলি স্কিনের জন্য। তো এই টোনারটা আমার ভীষণই ভাল লাগে। তো যাদের তোমাদের নর্মাল টু অয়েলি স্কিন তারা চোখ বন্ধ করে এই টোনারটা ইউজ করতে পারো। টোনার ইউজ করলে কি হয়, আমাদের স্কিন অনেকটা রিফ্রেশ একটা ব্যাপার চলে আসে এবং স্কিনের যে ওপেন পোরসগুলো রয়েছে সেইগুলো অনেকটা মিনিমাইজ হয়ে যায়। এবং টোনার ইউজ করার পর টোনারটাকে ভালো মতো মুখের সাথে শুকিয়ে নেবে, বা যতক্ষণ না অ্যাবজর্ব করছে তোমার স্কিনের সাথে সাথে পরপর সবকিছু ইউজ করবে না। তো আমি টোনারটা ভালো মতো দিয়ে নিয়েছি স্কিনে এবং ভালো মতো বসেও গেছে আমার স্কিনে। দেন আমি নেক্সট স্টেপে চলে যাব ময়শ্চারাইজারের জন্য আমি এখানে ইউজ করছি নিউট্রিজেনার এই হাইড্রো বুস্ট ওয়াটার জেল ময়শ্চারাইজারটা। ময়শ্চারাইজার ইউজ করা হয়ে গেছে, তো আমার স্কিন প্রিপেয়ার করা হয়ে গেছে। তো এই জিনিসটা তোমরা ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এটা তোমরা প্রতিদিন করলে তোমাদের স্কিন অনেকটা ভালো থাকবে এবং হেলদি থাকবে। দেন এবারে আমি মেকআপে ঢুকে যাব। এবারে আমি ইউজ করছি এখানে ম্যাকের একটা স্ট্রোব ক্রিম। আমি স্ট্রোব ক্রিমটা আমি ইউজ করব আমার যেখানে যেখানে আমার হাই পয়েন্ট, সেই হাই পয়েন্টগুলোতে। এটা একটা ন্যাচারাল গ্লো দেয় স্কিনে আর ভীষণই ভালো। ম্যাকের এই স্ট্রোব ক্রিম ভীষণ। প্রাইমার ইউজ করবো, এখানে প্রাইমার হিসেবে ইউজ করছি ম্যাকের প্রিপ প্লাস প্রাইম, এই ম্যাকের ফিক্সিং স্প্রেটা। ম্যাকের এই ফিক্সিং স্প্রেটা অনেক কাজে ব্যবহৃত হয় এবং এটা তোমরা অ্যাজ এ প্রাইমার হিসেবেও ইউজ করতে পারো। তো আজকে আমি প্রাইমার হিসেবে ইউজ করছি ম্যাকের এই ফিক্সারটা। দেখতেই পাচ্ছ ফিক্সারটা মুখে ভালো মতো বসে গেছে। এবারে আমি চলে যাব নেক্সট স্টেপে, কালার কারেক্টার। কালার কারেক্টারের জন্য আমি এখানে নিচ্ছি এলেগাল প্রো এর কালার কারেক্টার। আমার হালকা জাস্ট একটু চোখের নিচে ডার্ক সার্কেল রয়েছে, সেই জন্য আমি জাস্ট এই জায়গাটা আমি হালকা করে একটু কালার কারেক্টার দেব। আমি এখানে একটা ওয়েট বিউটি ব্লেন্ডার নিয়েছি, এটা দিয়ে আমি এটা হালকা করে ব্লেন্ড করে নেব। আমি যেখানে কালার কারেক্টারটা দিয়েছি আমি শুধুমাত্র সেইটুকু জায়গায় এটা ব্লেন্ড করে নেব, এটাকে আমি গোটা মুখে ছড়াবো না। ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করছি ম্যাকের NC35।
করব। হাইলাইটের জন্য আমি নিচ্ছি আমার থেকে এক স্কিন টোন লাইট যে ফাউন্ডেশন রয়েছে, আমি ফাউন্ডেশন দিয়েই আমি হচ্ছে হাইলাইট করব। আমি নিচ্ছি এখানে NC25 দিয়ে আমি আমার হাই পয়েন্টগুলোকে আমি হাইলাইট করব। এই হাই পয়েন্টগুলোকে সেট করব ম্যাকেরই একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। এটা ম্যাকেরই প্রি প্লাস প্রাইম ট্রান্সলুসেন্ট ফিনিশিং পাউডার। তো আমি এটা দিয়ে, এটা একটা হোয়াইট পাউডার, আমি এটা দিয়ে আমি আমার হাই পয়েন্টগুলোকে সেট করে নেব। এবারে আমি ইউজ করছি ম্যাকেরই কম্প্যাক্ট, এটা ম্যাকের NC40। তো দেখতেই পাচ্ছ আমার বেস পুরো রেডি। এবারে আমি চলে যাব কন্ট্যুরে। কন্ট্যুরের জন্য আমি নিচ্ছি ম্যাকের স্টুডিও ফিক্সড, এটা হচ্ছে ম্যাকের ম্যাট ব্রঞ্জার। তো আমি এটা দিয়ে আমি আমার কন্ট্যুরটা করে নেব। আমি ব্লাশে চলে যাব। ব্লাশের জন্য আমি এখানে ইউজ করছি ম্যাকেরই একটা পিচিং ব্লাশ। হাইলাইটারের জন্য আমি নিচ্ছি ম্যাকেরই একটা সফট অ্যান্ড জেন্টাল হাইলাইটার। দেন আমি এবার একটু ফিক্সার ইউজ করে নেব ম্যাকের এই ফিক্সারটাকে। দেখতেই পাচ্ছ স্কিনটা কি সুন্দর একটা ন্যাচারাল গ্লো দিচ্ছে। দেন এবারে আমি চলে যাব আই মেকআপে এবং সবার প্রথমে চলে যাব আইব্রোতে। আইব্রোর জন্য আমি এখানে ইউজ করছি ম্যাকেরই এটা একটা আইব্রো জেল। তোমরা দেখতে পাচ্ছ কিনা, তো যাই হোক এটা ম্যাকেরই একটা আইব্রো জেল, আমি এটা দিয়ে আমি আইব্রোটা ফিল করে নেব। এবারে চলে যাব লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করছি ম্যাকেরই একটা লিপস্টিক। শেড নাম্বারটা নিচের থেকে উঠে গেছে, তো শেড নাম্বারটা তোমাদেরকে আমি বলতে পারলাম না। এটা হলো আমার ফুল লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। দেখো কতটা ন্যাচারাল আর কতটা গ্লোই একটা ফিনিশিং দিয়েছে। তো এইরকম লুকগুলো তোমরা সবাই অনেকে ভীষণ পছন্দ করো, বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করবে। এই সমস্ত প্রোডাক্টই দরকার এমন কোনো মানে নেই, তোমাদের কাছে যা রয়েছে তা দিয়েই তোমরা ট্রাই করবে। তো আমার ভীষণ পছন্দ হয়েছে এই লুকটা। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারাল আর কতটা গ্লোই হয়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছ তখন সবার প্রথমে মেকআপটা মানে ফাউন্ডেশনটা দেওয়ার পর মুখটা যতটা সাদা লাগছিল, এখন অনেকটা সেটা বসে গেছে। দেন আরও সময় যাবে, এটা আরও ন্যাচারাল হতে থাকবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো টাটা, ভালো থেকো সবাই।